আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব ৭ নম্বর অধ্যায়ে লিসেনিং প্রশ্ন সমাধান। এই ৪ টা অপশন অর্থ পড়তে হবে না আপনাদের। এগুলা শুনে উত্তর করবেন। এই ৪ টা থেকে যেকোনো একটা বলবে লিসেনিংয়ে, ওইটা আমাদেরকে বাছাই করতে হবে। তাই এটার অর্থ আর না জানলেও হবে। আর যদি আপনারা এগুলার অর্থ জানতে চান, তাহলে আপনারা ৭ নম্বর অধ্যায়ের শব্দকোষে গিয়ে জানতে পারবেন। দেখেন ১ থেকে ৩ তুরুন মানে শোনা, কৌশল মানে বিষয়, কুরুশিপসিও বাছাই করুন। শোনা বিষয় বাছাই করুন। তার মানে এই ৪ টা থেকে যেকোনো একটা বলবে, ওইটা আমাদেরকে বাছাই করতে হবে। ১ নম্বরে কোন ৪ টা দেয়া আছে আগে একবার নিজে পড়ে নিবেন। ১ নম্বরে আছে ইয়োগী, ২ নম্বরে আছে যোগী, ৩ নম্বরে আছে অদি, ৪ নম্বরে আছে হোগী। এই ৪ টা থেকে যেকোনো একটা লিসেনিংয়ে বলবে। তো আসেন লিসেনিংটা একটু শুনি। 들은 것을 고르십시오. 1번, 여기, তো এখানে বলছে ১ নাম্বারটা ইয়োগী। তার মানে ১ নাম্বারটা উত্তর, বাকিগুলা আর খেয়াল করার দরকার নেই। আসেন ২ নম্বরে। ১ নম্বরে আছে হুইসা, ২ নম্বরে আছে শিগদাং, ৩ নম্বরে আছে শিজাং, ৪ নম্বরে আছে মাতু। তো লিসেনিংয়ে শুনি কোনটা বলে। 2번, 시장, দেখেন এখানে বলছে শিজাং মানে বাজার। অর্থটা না জানলেও হবে। আসেন ৩ নম্বরে ইয়লসুই, খাবাং, উসান, বেগে। এই ৪ টা অপশন থেকে যেইটা শুনবো ওইটাই উত্তর। 3번, 베개, তো এখানে বলছে বেগে, এটা হবে উত্তর ৪ নাম্বারটা। তারপরও যদি আপনারা লিসেনিং শুনতে সমস্যা হয় তাহলে নিচে স্কিপ দেয়া আছে। দেখেন এখানে ১ নাম্বারটা দিছে ইয়োগী, তারপরে ২ নাম্বারটা আছে শিজাং, ৩ নাম্বারটা আছে বেগে। এখানে দেখতে পারবেন, দেখেন বাকিগুলাও দেয়া আছে। তো আগে স্কিপটা দেখবেন না, প্রথমে উত্তর নিজে, নিজে করার চেষ্টা করুন। এখানে আছে ৪ থেকে ৫, তাও মানে পরবর্তী, হুরিমুল, ছবি, বুগু মানে দেখে, আলমাজুন সঠিক। তেদাবুল উত্তর, হুরুশিপসিও বাছাই করুন। ৪ থেকে ৫ পরবর্তী ছবি দেখে সঠিক উত্তর বাছাই করুন। এই ছবিটা দেখে মনে হচ্ছে টয়লেট। এটা একটা টয়লেট। তো টয়লেটকে কোরিয়ান ভাষায় বলা হয় হোয়াজাংশিল অর্থ টয়লেট। তো হোয়াজাংশিল এই ৪ টা অপশন থেকে যেকোনো একটাতে বলবে, ওইটাই হবে উত্তর। দেখি এখন কত নম্বরে বলে। 4에서 5번. 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. 4번, 1, 사무실, 2, 세탁소, 3, 화장실, দেখেন ৩ নম্বরে বলছে হোয়াজাংশিল, তার মানে ৩ নাম্বারটা উত্তর, বাকিগুলো খেয়াল করার দরকার নেই। তারপরও শুনি ৪ নাম্বারটাতে কি বলে। 기숙사, হিসুকসা মানে হচ্ছে ডমিটর। তো এটা নিচে গিয়ে আমরা একবার দেখি কোন অপশনে কি বলছে। দেখেন ১ নম্বরে বলছিল সামুসিল মানে হচ্ছে অফিস, ২ নম্বরে সেতাকসু মানে লন্ড্রি, ২ নম্বরে বলছিল আপনারা শুনছেন, ৩ নম্বরে বলছে হোয়াজাংশিল মানে টয়লেট। এটা তো আপনারা শুনছেনই, ৩ নাম্বারটা উত্তর। হিসুকসা মানে ডমিটর। আসেন বাকিগুলা না দেখে আগে উত্তর করার চেষ্টা করি। তো এটা হচ্ছে ইয়গুয়ন মানে হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টকে কোরিয়ান ভাষায় বলা হয় ইয়গুয়ন। তো এই ৪ টা অপশন থেকে যেকোনো একটাতে বলবে। তো আমরা এটা শুনি কি বলে, কোনটাতে বলে। 5번, 1, 지갑, 2, 여권, ২ নাম্বারটা হবে উত্তর। এখানে ২ নাম্বারে বলছে ইয়গুয়ন, তার মানে ২ নাম্বারটা উত্তর। তারপরও পরেরগুলা শুনি কি বলে। 3, 이불, 4, 거울, আসেন লিসেনিং স্ক্রিপ্টটা দেখে আসি। ১ নাম্বারে বলছিল জিগাপ মানে মানি ব্যাগ বা টাকা রাখার ব্যাগ। ২ নাম্বারে বলছে ইয়গুয়ন মানে পাসপোর্ট, ২ নাম্বারটা হবে উত্তর, এটা আগে বলছিলাম। ৩ নাম্বারে বলছে ইবুল মানে হচ্ছে কম্বল, ৪ নাম্বারে বলছে খৌল মানে আয়না। তো লিসেনিংটা শুনে কি বলছে ভালো করে শোনার চেষ্টা করবেন, আর কোনটাকে কীরকম বলে এটা লিসেনিংটা মাথায় ঢুকাবেন, কিভাবে কোনটা উচ্চারণ করে। আসেন বর্ধিত অনুশীলন সমাধান করি। দেখেন এখানেও আগেরটার মতো ১ নম্বরে বলছে তরুণ কৌশল কুরুশিপসিও শোনা বিষয় বাছাই করুন। ৪ টা অপশন দেওয়া আছে, এগুলো আগে একবার পড়ে নেই। উসান, ২ নম্বর আছে খাবাং, ৩ নম্বরে আছে জিগাপ, ৪ নম্বরে আছে বেগে মানে বালিশ। অর্থটা না জানলেও পারবেন, অর্থটা আপনারা পড়ে নেবেন। শুনি এখন লিসেনিংয়ে কি বলে, কোনটা বলে। 1.
들은 것을 고르십시오. 가방, আপনারা অবশ্য শুনছেন খাবাং বলছে, তার মানে 2 নাম্বারটা হবে উত্তর। তারপরেরগুলা শুনি কি বলে। এখানে লেখা আছে চিলমনুল তুতকু, প্রশ্ন শুনে, চিলমন মানে প্রশ্ন, চিলমনুল তুতকু প্রশ্ন শুনে, তুত্তা অর্থ শোনা, তুতকু শুনে আলমাজুন সঠিক, তেদাবুল উত্তর, কুরুশিপসিও বাছাই করুন। প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন। এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় বিত। বিত মানে হচ্ছে চিরুনি। এখানে দেখেন বিত কোনটাতে আছে, 1 নাম্বারেই। তার মানে 1 নাম্বারটা হবে উত্তর। ইয়লসুই মানে হচ্ছে চাবি, কৌল মানে হচ্ছে আয়না, ওয়াজাংফুম কসমেটিক্স। তারপর একবার লিসেনিংটা শুনুন। 2. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 이게 뭐예요? এখানে বলছে ইগে মুয়ো মানে এটা কি। এখানে দেখেন লিসেনিং স্ক্রিপ্টটা, ইগে মানে এটি, মুয়ো মানে কি। তার মানে এটি কি, 1 নাম্বারটা হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।